আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা এই বিএনপির নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা অনেক পরিশ্রম করছে একটা ভুলের কারণে, 17 বছর 18 বছর। সেই ভুলটা হচ্ছে KM হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন, বিচারপতি KM হাসান। ওইটার বিষয়টা যে বয়স বৃদ্ধির বিষয়টা নিয়ে, যদি ওই সময় আব্দুল মান্নান, যেই প্রয়াত আব্দুল মান্নান মহাসচিব ছিলেন, উনি যদি সংসদ ভবনে ওই বিষয়টা সংশোধন করতেন জিল্লুর রহমানের সাথে, তাইলে এই 18 বছর এই জাতি এই কষ্ট নাও করতে পারত। আজকে ওই এক মান্নান ভূঁইয়ার এক ভুলের কারণে বিএনপি 18 বছর খাসারত দিছে। আপনার কাছে দয়া করে অনুরোধ, আমাদের বেশিরভাগ প্রবাসী মনে অনেক কষ্ট। আমরা যখন এখান থেকে ইলেকশনের আগে মানুষের কাছে ভোটের কথা বলছি, আমাদের বাড়ি বা আমাদের আত্মীয় স্বজন যাদের কাছে ভোটের কথা বলছি, যে অবশ্যই দানের শেষে ভোট দেবেন এবং অবশ্যই যেন হা ভোট দেন। কারণ এই হা ভোটটা তো যতটুকু দেখলাম, এখানে তো রাষ্ট্রবিরোধী কোনো বিষয় নেই যে বাংলাদেশের বিপক্ষে কি বলে সংবিধান চলে যায়, এরকম কোনো কিছুই তো নাই। যেহেতু রাষ্ট্রের বিরুদ্ধে কোনো সংবিধান হয় না এই জুলাই সনদ, তাহলে এটা মানতে আমাদের সমস্যাটা কোথায়? জাতির উদ্দেশ্যে আপনি একটা বক্তব্য দেন, জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন। আপনি বলেন যে আমাদের জুলাই সনদ যদি বাস্তবায়ন করি, তাহলে আমাদের এই সমস্যা আছে আমাদের দেশের, জাতিগতভাবে, দলীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে। মানুষ বুঝুক। মানুষের মনে অনেক কষ্ট, অনেক ব্যথা। এত বছর পর ক্ষমতা আসার পরে আপনি আরেক ভুল করেন না এই সালাউদ্দিন সাহেবের কথায়। এক সালাউদ্দিন সাহেবের ভুলে সারা জাতি আবার জানি না কত বছর খাসারাত দিতে হবে, আল্লাহ ভালো জানে। তবে আমরা আশা করি দেশের সাধারণ মানুষ হিসাবে অবশ্যই আপনারা এই জুলাই সনদ নিয়ে কোনো ধরনের ঝামেলা করবেন না। অবশ্যই এটা সংসদে পাশ করান, জুলাই সনদ বাস্তবায়ন করেন। এইটা বাংলাদেশের মানুষের প্রাণের দাবি, আমাদের দাবি। কারণ যদি এখানে বাংলাদেশ বিরোধী কোনো কিছু থাকে, অবশ্যই আমরা যেহেতু এত কিছু বুঝি না, তাহলে আপনারা বুঝায় বলেন যে এই কারণে আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করতে পারতেছি না। তাহলে মানুষ অন্তত ওই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবে। আর অবশ্যই এই যে আপনার বক্তব্যের আশায় মানুষ আহ, আহ, অধিক আগ্রহে অপেক্ষা করতেছে যে কেন প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য আসে না। একমাত্র ব্যক্তি যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনিই একমাত্র ব্যক্তি যে উনি এই বিষয়টা নিয়ে কথা বলতেছে। উনিই আগে মানলো, এখন মানলো না, মানতেছে না। এটা মানুষের কাছে খুবই কষ্টকর, খুবই কষ্টকর। দয়া করে আপনার এই জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করেন, না হলে দেশের পরিস্থিতিটা আজকে আসলে কোথায় যাবে জানি না। আমরা চাই না আর কোনো অভ্যর্থন হোক, সাধারণ মানুষ যারা আছে তারা নিহত হোক, দেশ সমস্যায় পড়ুক। আজকে মনে করেন, যদি কেউ মনে করে যে ইন্ডিয়ার দালালি করলে বা ইন্ডিয়ার তেল মারলে ক্ষমতায় রাখা সম্ভব, যদি এইটাই করতো, তাইলে তো শেখ হাসিনা অত্যন্ত তেল মারছিল ইন্ডিয়ার যত কিছু আছে সমস্ত কিছু ইন্ডিয়ারে করিয়েই দিছিল। কিন্তু ইন্ডিয়া তো হাসিনার ক্ষমতা রাখতে পারলো না শেষ পর্যন্ত। তাহলে কেউ ক্ষমতা রাখতে পারে না, এই দেশের মানুষই। এই দেশের মানুষের ক্ষমতায় যাদেরকে রাখে, তারা ইচ্ছা করলে রাখতে পারে, ইচ্ছা করলে হঠাৎ দিতে পারে। অতএব জনগণের চিন্তা ভাবনা করে অবশ্যই আমরা যেন জুলাই সনদ বাস্তবায়ন করি এবং দেশটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হন এবং প্রত্যেকের মঙ্গল করুন ইনশাআল্লাহ। ঐক্যতাবদ্ধভাবে যেন বাংলাদেশের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আপনার কাছে অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রী, অবশ্যই আপনি এটা নিরপেক্ষ একটা ব্যবস্থা অবশ্যই নেবেন। এই ভুলটা যেন আর না হয়। যেই ভুলে 18 বছর বাংলাদেশের মানুষ, জাতীয়তাবাদী বিএনপি দলের নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা
18 বছর কষ্ট করলো, জান দিল, সয় সম্পত্তি দিল, অর্থ সম্পদ দিল, সময় দিল, সমস্ত কিছুর ভিতরে পড়ল। আপনি দয়া করে এই কাজটা যেন না হয় আপনি বিবেচনা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।